বন্ধুরা আজকে বাজার থেকে জাপানি মাছ আনছি। কাটা দেওয়া শেষ, এখন আমি মাছটা টানাইলাম। মাছটা একটু তাজা লোকাল মাছ আনছি। মাছটা এখন লাল লাল করিয়া ভাজা করমু। মাছটা ভাজা করার পরে শস্য দিয়া বানাইমু। শস্য বাটাটা রেডি হয়েছে। শস্য বাটা দিমু, টমেটো দিমু। দেখুন মাছটা কি সুন্দর, মাছটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। লাল লাল করে ভাজা করছি। তখন আমি একটু খালি জিরা সম্বাস দিমু। খালি জিরা দিয়ে টমেটো দিমু। একটা কাঁচা লঙ্কা দিলাম। একটা কাঁচা লঙ্কা ফুটানো দিলে খুব স্বাদ হয়, সেন্টও আলাদা হয়। আমি টমেটোটা দিলাম। টমেটোটা একটু লাড়াচাড়া করিয়া হলুদ, লবণ, মরিচের গুঁড়া তিনোটা একসাথে গুলিয়া সম্বাস দিমু। হলুদ, লবণ, মরিচ একসাথে এটা গুললাম, ওন দিলাম। মশলাটা অল্প একটু লাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করমু। এরপরে আমি বাটিয়া টাকা শস্য দিমু। মশলাটা একটু সাতলানি হয়ে যাক। কি সুন্দর দেখুন ধীরে ধীরে তেল ছাড়ের। আপনারা এরকম বানিয়ে খাইবা করো। ভিডিওটা বেশি বেশি করে দেখবা। এক্সট্রা আর একটা কাঁচা লঙ্কা দিলাম যদি জাল কম হয়। বাটা শস্যটা দিলাম, তখন সাইডে কি সুন্দর তেল বাড়ইছে। শস্য দিয়া বেশি লাড়াচাড়া করতাম না, আমি ঝুলটা দিলেই মু। এখন আমি জল দিলাম, পরিমাণ মতো ঝুলটা দিলাম। খুব বেশি দিতাম না, শস্য দেওয়া তো এটা মাখা মাখা রাখবো। বাজিয়ে রাখা মাছটাও দিলাম। এখন বাজিয়ে রাখা মাছটাও দিলাম। দেখুন আমার তরকারিটা তো হয়ে গেছে। এরকম তরকারি থাকলে আর কোনো কিছু দরকারই নাই। ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা, পারলে একটা সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয়। ইউটিউব থেকে দেখলেও একটা সাবস্ক্রাইব করবা। কমেন্ট করে জানাইবা আজকে রান্নাটা কীরকম।